আমাদের দাবি হচ্ছে মূলত এখানে আমরা এসেছি ক্রাফটদের বিরুদ্ধে আন্দোলন করতে। তারা একটি ব্লক পোস্টে নিয়োগ পায় আমাদের এই ডিপ্লোমা ক্ষেত্রে, ডিপ্লোমা সেক্টরে। তারা 13তম গ্রেডে তারা সুযোগ পেয়ে তারা চাচ্ছে এখন পদোন্নতি পেয়ে তারা 10ম গ্রেডে আসতে, যেটা তাদের জন্য নয়, সেটা হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য বরাদ্দ। অথচ হাইকোর্ট থেকে রিট এসে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা এটা একদমই পক্ষে নয়, আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করতেছি। আমরা জেনারেল পড়ুয়া স্টুডেন্টদের জন্য অনেকগুলো বিশ্ববিদ্যালয় করা হয়েছে, অথচ আমাদের জন্য করা হয়েছে মাত্র একটি, ডুয়েট। আমরা এতগুলো স্টুডেন্ট বিভিন্ন প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের 64টা জেলায় অনেকগুলো সরকারি বেসরকারি অনেকগুলো পলিটেকনিক আছে, যেখানে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী পড়ালেখা করে। অথচ এতগুলো স্টুডেন্টসদের জন্য শুধুমাত্র একটা সরকারি বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, যেটা হচ্ছে ডুয়েট। ওই ডুয়েটের সংখ্যা মাত্র, সিট সংখ্যা মাত্র 120 জন। যদি 120 জন শিক্ষার্থী ওই জায়গায় সুযোগ পায়, প্রতি ডিপার্টমেন্টের 120 জন সুযোগ পায়, তাহলে বাকি স্টুডেন্টসরা কোথায় যাবে? আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে ক্রাফটের যে 30% কোটায় যে তাদেরকে দেওয়া হচ্ছে, প্রমোশন দেওয়া হচ্ছে, এই প্রমোশনের বিপরীতে আমরা দাঁড়িয়েছি, আমাদের অবস্থান কঠোর রেখেছি। দ্বিতীয় যে দাবিটি হচ্ছে যে কোনো বয়সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়া যাবে না, এটা হচ্ছে দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি হচ্ছে বিভিন্ন সেক্টর, কারিগরির বিভিন্ন সেক্টর, যেমন মহাপরিচালক, উপমহাপরিচালক, সচিব, মহাসচিব ইত্যাদি, এ সকল যে সেক্টরগুলো আছে, এই সেক্টরে শুধুমাত্র কারিগরি লাইনের যারা পড়াশোনা করে তারাই শুধুমাত্র এ সকল পদে তাদেরকে পদস্থ করতে হবে। এছাড়াও আমাদের যে পলিটেকনিক, মনোটেকনিক আছে, 4 বছর ধরে যে আমরা ডিপ্লোমা কোর্স করার পরে আমাদের এই 4 লক্ষ স্টুডেন্ট, সরকারি বেসরকারি মিলিয়ে আমাদের প্রায় 4 লক্ষেরও বেশি স্টুডেন্ট রয়েছে। এই স্টুডেন্টদেরকে আমাদের জন্য মাত্র একটি বিশ্ববিদ্যালয়, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের দরকার। এছাড়াও কিছু দাবি রয়েছে যেগুলোর কারণে আমরা আজকে রাজপথে, যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। আমাদের সমাবেশ